ইসরায়েলের 15 মাসের অবিরাম আগ্রাসনের ফলে গাজা যেন ধুলোর রাজ্যে পরিণত হয়েছে। সেই ভগ্নস্তূপ থেকে গাজাকে পুনর্গঠন করতে এবার এগিয়ে আসছে আরব বিশ্ব। মিশরের দুটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গাজার পুনর্গঠনে প্রায় $20 বিলিয়ন তহবিল গঠনের পরিকল্পনা করা হয়েছে। এই উদ্যোগের নেতৃত্বে রয়েছে মিশর, যেখানে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি আগামী বৃহস্পতিবার সৌদি আরব সফরে রওনা হবেন বলে জানা গেছে। রিয়াদে অনুষ্ঠিতব্য আলোচনায় মিশর, সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও কাতার একত্রিত হয়ে গাজার জন্য একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করবে। এই প্রস্তাবের মূল লক্ষ্য গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা, যেখানে কোনোভাবে ফিলিস্তিনিদের বিতাড়ন নয়, বরং তাদের নিজ ভূমিতে পুনর্বাসন নিশ্চিত হবে। পরিকল্পনা অনুযায়ী গাজার শাসন পরিচালনায় একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করা হবে, যেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে এই পুনর্গঠন প্রক্রিয়া পরিচালিত হবে, যাতে অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং স্থানান্তরিত নাগরিকদের পুনর্বাসন অগ্রাধিকার পায়। এই উদ্যোগকে বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পাল্টা হিসেবে দেখছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুসারে গাজাকে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পুনর্গঠন করা হবে, যা ফিলিস্তিনিদের জন্য একটি সম্ভাব্য উচ্ছেদের আশঙ্কা তৈরি করেছে। মিশর ও জর্ডান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এটিকে অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পুনর্গঠনের প্রথম পর্যায়ে 3 বছরে প্রায় $20 বিলিয়ন প্রয়োজন হবে। এই তহবিল থেকে ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো, হাসপাতাল, স্কুল এবং বাসস্থান পুনর্নির্মাণে ব্যয় করা হবে। মিশরীয় সূত্রগুলো বলছে, আর্থিক অবদানের পরিমাণ নিয়ে আলোচনা চলমান থাকলেও এটি হতে পারে আরব বিশ্বের জন্য একটি ঐতিহ্যবাহী পদক্ষেপ। গাজার পুনর্গঠন পরিকল্পনাটি আগামী 4 মার্চ কায়রোতে অনুষ্ঠিতব্য আরব সম্মেলনে উপস্থাপন করা হবে। তার আগে শুক্রবার সৌদি আরবে আরব রাষ্ট্রপ্রধানদের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে গাজার সংকট সমাধানে সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। যদিও বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত নয়, তবে এটি ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের বিরুদ্ধে আরব বিশ্বের সুসংগঠিত জবাব হতে যাচ্ছে। গাজার মানুষ আজ বিধ্বস্ত শহরের মধ্যে আশার প্রতীক্ষায়। আরব রাষ্ট্রগুলোর এই তহবিল যদি বাস্তবায়িত হয়, তবে এটি শুধু ধ্বংসস্তূপ সরিয়ে নতুন ভবন নির্মাণের গল্প হবে না, বরং তা হবে একটি জাতির আত্মবিশ্বাস পুনরুদ্ধারের লড়াইয়ের প্রতীক। এই পরিকল্পনায় গাজার ভবিষ্যৎ নতুন করে জেগে উঠতে পারে, যেখানে শান্তি ও উন্নয়নের হাতছানি অপেক্ষা করছে।